বাংলা সাহিত্যের আকাশে এমন একটি তারার জন্ম হয়েছিল যার আলো আজও ফুরিয়ে যায়নি। যিনি কবি, সাহিত্যিক, সুরকার, দার্শনিক, আবার মানুষের হৃদয়ের খুব কাছের একজন। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা তার জীবনকে গল্পের মতো করে দেখে নেব। একটি শিশুর জন্ম থেকে শুরু করে বিশ্বের মঞ্চে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত কাহিনী। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নিলেন এক শিশু, যার ঘরে ছিল গান, সাহিত্য, নাচ, সংস্কৃতি আর শিল্পের অবারিত পরিবেশ। ঠাকুরবাড়ি তখন শুধু একটা বাড়ি নয়, এটা ছিল সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। বাবা দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, মা সারদা সুন্দরী ছিলেন অত্যন্ত নরম স্বভাবের। রবীন্দ্রনাথ ছোট থেকেই স্কুলে ঘৃণাকারী, স্কুলে যেতে তার ভালো লাগতো না। তিনি বই, বাগান আর সঙ্গীতের মধ্যেই নিজের দুনিয়া খুঁজে পেয়েছিলেন। গল্প আছে, ছোটবেলায় তিনি জানালার পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আকাশ দেখতেন। সেখানেই প্রথম তার মন কবিতার দিকে ঝুঁকে যায়। মাত্র 8 বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন। 13 বছর বয়সে তার প্রথম কবিতাগুলো সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। একবার তার দাদা যতীন্দ্রনাথ তার কবিতা পড়ে বলেছিলেন, এ তো কোনো শিশুর কবিতা নয়, এটা এক প্রতিভার সৃষ্টি। রবীন্দ্রনাথের প্রতিভা তখনই টের পাওয়া যায়। 17 বছর বয়স তিনি ইংল্যান্ডে গেলেন পড়াশোনা করতে, কিন্তু সেখানেও তিনি আনুষ্ঠানিক পড়াশোনায় মন দিতে পারলেন না। বরং ইউরোপের শিল্প, সঙ্গীত, সাহিত্য তাকে নতুন আলো দেখালো। তিনি বুঝতে পারলেন সাহিত্যই হবে তার জীবনের পথ। 1883 সালে বিয়ে করলেন মৃণালিনী দেবীকে। দুজনের সংসার ছিল ভালোবাসায় ভরা, কিন্তু ভাগ্যক্রম কঠিন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ হারান তার স্ত্রী, ছোট মেয়ে, ছোট ছেলে, মায়ের মৃত্যু আর তৃতীয় সন্তান রেণুকার মৃত্যু। এই সব মৃত্যু বেদনা থেকেই জন্ম নেয় তার গভীর সৃষ্টি গীতাঞ্জলি। মৃত্যু বেদনা থেকে জন্ম নেওয়া এই গানগুলোতে মিশেছিল মানুষের প্রতি ভালোবাসা, করুণা এবং ঈশ্বরের ডাক। 1901 সালে তিনি সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, একটি আশ্রমিক বিদ্যালয় যেখানে শিশুরা মুক্ত প্রকৃতির মাঝে পড়বে, গান শিখবে, কবিতা শিখবে, জীবন শিখবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, শিক্ষা মানে শুধু বই নয়, শিক্ষা মানে জীবনকে জানা। এই প্রতিষ্ঠান আজকের বিশ্বভারতীয় বিদ্যালয়। 1913 সাল গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ হলো। বিশ্ব তাকে দেখলো। এত গভীর, এত শান্ত, এত মনস্পর্শী কবিতা কোনো এশীয় কখনো লেখেনি। এবং ইতিহাস তৈরি হলো। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। পুরস্কারটি তাকে বিশ্বের সামনে দাঁড় করিয়ে দিল এক নতুন মর্যাদায়। তাকে বিশ্ব ডাকলো দ্য পোয়েট অফ হিউম্যানিটি। তিনি কখনো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তার লেখা জাগিয়েছে লাখো মানুষের মন। জালিয়ানওয়ালা বাগের ঘটনার পর ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি তিনি ফিরিয়ে দেন। তিনি দুটি দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা, ভারতের জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা। আর ধারণা করা যায় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও তার প্রভাবেই রচিত। জীবনের শেষ দিকে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু সৃষ্টি থামেনি কখনো। কবিতা, গান, গল্প সবই লিখে গেছেন শেষ দিন পর্যন্ত। 1941 সালের 7ই আগস্ট তিনি পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার জীবন থেমে যায়নি। আজও তার গান, কবিতা, গল্প আমাদের হৃদয় আলোকিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক অনুভূতি, এক আলো, এক অসীম নদী যার স্রোতে বইছে বাংলা সাহিত্য ও বাংলার মানুষের মন। তিনি বলেছিলেন, যা কিছু দিয়েছ তার সবটুকু পেয়েছি, এতেই জীবন পূর্ণ হলো। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমাকে মোটিভেট করে আরও এরকম ভিডিও তৈরি করার জন্য।